আসসালামু আলাইকুম দেশপ্রিয় সকল দর্শক। আজ 19শে জানুয়ারি 2025 সাবেক সফল শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের 89তম জন্ম উৎসব। তো আমরা চলে এসেছি জিয়া উদ্যানে। আমাদের সাথে আছেন, যে আপনার নামটা বলেন। আনিসুর রহমান আনিস, সভাপতি শহীদ জিয়া গবেষণা পরিষদ এবং বাউফল বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমরা সকলে অবগত আছি আজ 89তম জন্ম উৎসব শহীদ সাবেক জিয়াউর রহমানের। তো এই উপলক্ষে আমাদেরকে কিছু বলেন। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের নেতার মাজারে এসেছি জিয়ারত করার জন্য। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, ওনার জন্ম হয়েছিল 1936 সালে। 1936 সালে উনি এই ধুলির ধরনীতে অবতরণ করেন। জন্ম থেকে আজ পর্যন্ত, জন্ম থেকে ওনার মৃত্যু পর্যন্ত যে ওনার বর্ণাঢ্য যে জীবন, সেই জীবন যদি আমাদের বলতে হয় তাহলে আমাদের দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে যাবে। কারণ শহীদ জিয়াউর রহমানের যদি আমরা 19 দফা কর্মসূচি নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমাদের দিন শেষ হয়ে যাবে। তো সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধেই অংশগ্রহণ করেন নাই, জেড ফোর্সেরই অধিনায়ক না, ওনার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। উনি কালুরঘাট বেচার কেন্দ্র থেকে বাংলাদেশের জাতি যখন কোনো আলোর পথ দেখতে পাচ্ছে না, কোনো দিক নির্দেশনা পাচ্ছে না, হতবিহ্বল হয়ে পড়েছে, সেই সময় উনি স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। সেই থেকে বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার সেই আহ্বানের মাধ্যমে বাংলাদেশ মানুষ জানতে পেরেছিল যে শেখ মুজিবুর রহমান ব্রিফকেস দিয়ে পশ্চিম পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছে। এখন আমরা কি করব? জিয়াউর রহমান সেই আলোর পথ দেখিয়েছে, জাতিকে একটা সুনির্দেশনা দিয়েছিল। আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশেরই না, উপমহাদেশের সবচেয়ে পপুলার ব্যক্তি। ওনার সততা, নিষ্ঠা ইতিহাসে বিরল। আপনারা জানেন, উনি বাংলাদেশকে স্বাধীনতার পরে উনি বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি থেকে, বটমলেস বাস্কেট থেকে উনি একটা পরিপূর্ণ, ওনার সময় একটা পরিপূর্ণ অর্থনীতিতে পরিবর্তন করেছিল। আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না হলে হয়তো বাংলাদেশের জন্ম হতো কিনা আমাদের সন্দেহ। আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, এই ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র এবং জনতার যে আন্দোলন, প্রথম তো ছাত্র আন্দোলন হয়েছে, এরপরে আমাদের দেশনায়ক তারেক রহমানের অন্যতম নির্দেশনা ছিল আমাদেরকে মাঠে নামানোর। আমরা মাঠে নেমেছি, আমাদের সন্তানরাও মাঠে নেমে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সেই রূপান্তরের, সেই দিক নির্দেশনার, সেই আন্দোলনের নেপথ্যের অন্যতম মহানায়ক ছিল দেশনায়ক তারেক রহমান। আমরা মনে করি তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশে আমরা নির্যাতিত কোটি কোটি জনতা, আমাদের নামে যে মামলা এখনও ঝুলে আছে, এই 1/11-এর পর থেকে এ পর্যন্ত যত মামলা হয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একদিনে তৈরি হয় নাই। আপনি এই শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে যখন খড়গ চালিয়েছে, তখন থেকে এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমাদের জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের থাকতে হয়েছে। আমাদের অনেকের পায়ের নখ নাই, অনেকের হাত নাই, আমাদের অনেকে পঙ্গু, অনেকে গুম হয়েছে। সেই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হলে একটা গণতান্ত্রিক সরকার দরকার। এই সরকার আমরা স্বল্পকালীন সময়ের জন্য জাতি আমরা বসিয়েছি একটা বিপ্লবী সরকার হিসেবে। এই সরকার এসে এখন অনেকেই মনে করছে এবং অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে। এই ষড়যন্ত্র হতে দেওয়া যাবে না। এই ষড়যন্ত্রের মূলোৎপাটন ইনশাল্লাহ আমরা করব। আমাদের দেশের ছাত্র জনতা আবার কিন্তু রাজপথে নামবে। অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে আপনাদের ক্ষমতা হস্তান্তর করুন। আপনাদের কোনো রাইট নাই, আপনাদের কোনো সংস্কারের জন্য আপনাদেরকে বসায় নাই। সংস্কার করবে গণতান্ত্রিক সরকার। যেই সরকার জনগণ ভোট দেবে তারাই এদেশের রাষ্ট্র সংস্কার করবে। ইতিমধ্যে তারেক রহমান 31 দফা ঘোষণা দিয়েছেন। রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা অত্যন্ত সবাই উপযোগী। আপনারা
অনতিবিলম্বে জুলাই আগস্টে আমাদের মহাসচিব যে বলছে জুলাই আগস্টে এটা সম্ভব, কারণ আপনাদের তো কোনো কাজ নাই। দেশের চালিকা শক্তি আবার স্থবির হয়ে যাচ্ছে, কোনো চেইন অফ কমান্ড নাই। আওয়ামী লীগ স্পেন্সাররা বিভিন্ন জায়গায় বসে আছে, আপনারা কিছু করছেন না, আপনারা পৃষ্ঠপোষকতা করছেন, আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন, আপনারা অনতিবিলম্বে নির্বাচন দেন, অন্যথায় আমরা আন্দোলনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পদত্যাগ করাবো এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের নেতা মহানায়ক বাংলাদেশের অন্যতম সন্তান, সূর্য সন্তান তারেক রহমান চলে আসবে দেশে, আমাদের মা জননী খালেদা জিয়াও চলে আসতেছে। আমরা অনতিবিলম্বে আমরা এই রাষ্ট্র মেরামত করার জন্য তাদের নেতৃত্বেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।